নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা সুকুমার রায়ের ভারী একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম তিন বন্ধু। এক ছিলেন রাজা, তার ছিল এক ছেলে। রাজামশাই বড্ড বুড়ো হয়েছেন, তাই তিনি তার ছেলেকে ডেকে বললেন, দেখো বাবা, আমি তো বুড়ো হয়েছি, কাজকর্ম আর ভালো করে দেখতে পারি না। এখন তুমি আমার কাজকর্ম বুঝে নাও, আর একটি সুন্দর লক্ষ্মী বউ নিয়ে এসো। এই বলে তিনি একটা সোনার চাবি রাজপুত্রের হাতে দিয়ে দিলেন আর বললেন, রাজবাড়ির ছাদের দক্ষিণের কোণের ঘরটিকে এই চাবি দিয়ে খুলে তার ভিতরে গিয়ে যে সুন্দরী রাজকন্যাদের ছবি দেখবে, তাদের মধ্যে থেকে একটিকে পছন্দ করে আমায় এসে বলবে। রাজপুত্র তখন সেই ঘরটিতে গেলেন। সেখানে গিয়ে তিনি একেবারে হা করে রইলেন। ঘরটি গোল, আর তার ছাদ ঠিক আকাশের মতো নীল। তার ওপর সোনার উপর তারা ঝলমল করছে। ঘরের চারিদিকে সোনা দিয়ে বাঁধানো 12টি জানালা, তার প্রত্যেকটির ওপর চমৎকার কারুকার্য করা এবং পোশাক পরা একটি সুন্দরী রাজকন্যার ছবি আঁকা। তার মধ্যে কে যে বেশি সুন্দরী তাই সে ঠিক করতে পারছে না। এমন সময় সে দেখল যে একটি জানালা পর্দা দিয়ে ঢাকা। তাড়াতাড়ি সে পর্দা উঠিয়ে দেখে কি, এক অতি সুন্দরী রাজকন্যার ছবি। তার পোশাক কিন্তু একেবারে সাদাসিধে। তার মাথায় মুক্তার মুকুট। বেচারার কিন্তু বড় বিষণ্ণ চেহারা, যেন তার কত দুঃখ। সেই রাজকন্যাকে সে পছন্দ করল, আর দেখতে দেখতে অন্য সব ছবি কোথায় মিলিয়ে গেল। রাজপুত্র বড়ই আশ্চর্য হয়ে তখনই তার বাবাকে সব কথা জানালো। রাজামশাই সব শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সর্বনাশ! এই রাজকন্যাকে যে দুষ্ট জাদুকর লোহার বাড়িতে আটকে রেখেছে, যে একে ছাড়তে যায় সে তো আর ফেরে না। তোমার কপালে যে কত দুঃখ আছে তার কি বলবো। এখন তো আর কোনো উপায় নেই। পছন্দ যখন করেছো তখন তার খোঁজে যাও। তখনই রাজপুত্র একটা খুব তেজি ঘোড়া নিয়ে রওনা হয়ে গেলেন। অনেক দূর গিয়ে সে এমন সময় শুনতে পেল কে যেন বলছে, আরে থামো না, থামো না। রাজপুত্র অমনি পিছন ফিরে দেখল, ইয়া লম্বা একটা লোক তাকে বলছে, ওহে, আমাকে তোমার সঙ্গে নাও, দেখবে তোমার কত কাজ করে দিতে পারি আমি। রাজপুত্র বলল, তোমার নাম কি, আর তুমি করতে পারোই বা কি? সে তখন বলল, আমার নাম ঠ্যাঙারাম। আমি যত ইচ্ছা লম্বা হতে পারি। ওই যে তাল গাছের ডগায় বাবুইয়ের বাসায় দেখতে পাচ্ছ, ওটিকে আমি এখনই পেরে দিতে পারি। তাতে আমার গাছে চড়বারও দরকার হবে না। এই বলে সে দেখতে দেখতে তাল গাছের মতো লম্বা হয়ে গেল, আর পাখির বাসাটি পেরে নিয়ে চট করে আবার বেটে হয়ে গেল। রাজপুত্র বলল, তা তো দেখলাম, কিন্তু ওতে আমার কি সাহায্য হবে? এই বনটা পার হবার রাস্তা যদি বলতে পারো তবে বুঝবো আমায় তুমি সাহায্য করলে। ঠ্যাঙারাম আবার লম্বা হতে লাগলো, আর দেখতে দেখতে তাল গাছ ছাড়িয়ে কোথায় তার মাথা উঠল। তারপর চারিদিকে তাকিয়ে বলল, ওই যে রাস্তা দেখা যাচ্ছে। তারপর সে আবার বেটে হয়ে ঘোড়ার লাগাম ধরে পথ দেখিয়ে চলতে লাগলো। খানিক দূরে গিয়ে বলল, ওই যে আমার বন্ধু যাচ্ছে, ওকে ধরে নিয়ে আসি। বলেই সে চট করে আকাশের মতো লম্বা হয়ে গেল, আর ইয়া লম্বা পা ফেলে তার বন্ধুর কাছে উপস্থিত হলো। তারপর আর কোনো কথাবার্তা না বলে তাকে হাতে ধরে উঠিয়ে নিয়ে রাজপুত্রের কাছে চলে এলো। বন্ধুটির বেশ সন্ডামার্কা চেহারা। রাজপুত্র জিজ্ঞাসা করলেন,
তোমার নাম কি, আর কী বা করতে পারো তুমি? লোকটি বলল, আমি ভেদারাম। আমি নিজেকে ফুলিয়ে প্রকাণ্ড বড় হয়ে যেতে পারি, কিন্তু এই বেলা ঘোড়া ছুটিয়ে পালাও, নইলে আমি এত তাড়াতাড়ি ফুলে উঠব যে ভারী বিপদে পড়বে। এই বলেই সে ফুটবলের মতো ফুলতে আরম্ভ করলো। ঠ্যাঙারাম তো আগেই দৌড় দিয়েছে। রাজপুত্রও দেখা দেখি ঘোড়া ছুটিয়ে সরে পড়তে লাগলো। ফুলে ফুলে পাহাড়ের মতো বড় হয়ে ভেদারাম হঠাৎ আবার ছোট হতে আরম্ভ করলো। পেটে যত বাতাস ভরেছিল সব ছেড়ে দিতে তার মুখ থেকে এমনি জোরে বাতাস ছুটতে লাগলো যে ঝড়ের বাতাস কোথায় লাগে। তা দেখে রাজপুত্র বলল, বেশ, এমন লোক সচরাচর আর মেলে না, তুমি আমাদের সঙ্গে চলো। এই বলে ওরা তিনজনে এগোতে লাগলো। খানিক দূরে গিয়ে রাজপুত্র দেখল একটি লোক চোখে পট্টি বেঁধে রাস্তা দিয়ে চলছে। ঠ্যাঙারাম বলল, ওই আমাদের আরেক বন্ধু। রাজপুত্র সেই লোকটিকে জিজ্ঞাসা করল, তুমি কে হে? অমন করে চোখ বেঁধে রাস্তা দিয়ে যাচ্ছ কেন? পথ দেখবে কেমন করে? লোকটি বলল, আমার নাম আগুন চোখ। তোমরা খোলা চোখে যা দেখো আমি চোখ বেঁধে রাখলেই তা দেখতে পাই। যত মোটা জিনিসই হোক না কেন তার এপার ওপার স্পষ্ট দেখতে পাই। ভালো করে কোনো জিনিসের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলে সেটা হয় হাজার টুকরো হয়ে ভেঙে যাবে, নয়তো সে নষ্ট হয়ে যাবে। এই বলেই সে চোখের বাঁধন খুলে সামনের একটা পাহাড়ের দিকে কটমট করে চেয়ে রইল। দেখতে দেখতে পাহাড়টা ফেটে ভেঙে চুরমার হয়ে একটা বালির ঢিপি হয়ে গেল, আর তার ভিতর থেকে একতাল সেনা বের হয়ে গেল। আগুন চোখ সেই সোনার তালাটা রাজপুত্রকে দিল। রাজপুত্র খুব খুশি হয়ে বলল, দেখো তো সেই রাজকন্যা কী করছেন, কোথায় আছেন, আর এখান থেকে কত দূরে? আগুন চোখ বলল, ওই যে তিনি একলা সেই লোহার বাড়িতে বন্ধ হয়ে বসে কাঁদছেন। ওহ, সে যে অনেক লম্বা রাস্তা, এমনি করে ঘোড়ায় চড়ে গেলে যে 1 বছরও সেখানে পৌঁছতে পারবো না। অবশ্য ঠ্যাঙারাম যদি নিয়ে যায় তবে সন্ধ্যের আগেই সেখানে পৌঁছে যাব। অমনি ঠ্যাঙারাম তিনজনকে কাঁধে নিয়ে রওনা হলো। সন্ধ্যের সময় সে লোহার বাড়ির দরজায় তারা পৌঁছে দেখল দরজা খোলা রয়েছে। তাই দেখে যেই তারা ভেতরে ঢুকেছে অমনি দরজা ধড়াম করে বন্ধ হয়ে গেল, আর তারা সেই ঘরের মধ্যে বন্দি হয়ে গেল। তখন আর কি করে, তারা এদিক ওদিক ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। চারিদিকে অনেক লোকজন, তাদের খুব জমকালো পোশাক, কিন্তু কেউ নড়ে চড়ে না, সব যেন পাথর হয়ে গেছে। বাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে তারা খাবার ঘরে এসে উপস্থিত। সেখানে 4 জনের জন্যে নানা রকম সুন্দর খাবার সাজানো রয়েছে। দেখে তারা পেট ভরে খেয়ে নিল। তারপর তারা শোবার জোগাড় দেখবে বলে উঠতে যাচ্ছে, এমন সময় হঠাৎ দরজা খুলে গেল, আর একটা বুড়ো পাকা দাড়িওয়ালা একটি লোক অতি সুন্দর রাজকন্যার হাত ধরে ঘুরছে। রাজপুত্রকে দেখেই বুড়ো লোকটা বলল, বাপু হে, সব জানি আমি। রাজকন্যাকে নিতে চাচ্ছ, কিন্তু 3টি রাত যদি তাকে রক্ষা করতে পারো, তার আগে সে যদি হারিয়ে না যায় তবেই তাকে পাবে, নইলে এই এতগুলো লোকের মধ্যে তুমিও পাথর হয়ে যাবে। এই বলে সে রাজকন্যাকে একটা চৌকিতে বসিয়ে দিয়ে চলে গেল। রাজপুত্র তো মেয়েটিকে দেখে বেশ খুশি। সে তাকে কত কথা জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি কিছুই বলে না, হাসেও না। তারপর যখন রাত বেশি হয়ে এলো তখন ঠ্যাঙারাম লম্বা হয়ে ঘরের চারিদিকে ঘিরে রইল। ভেদারাম মোটা হয়ে ফুলে
তার পেট দিয়ে দরজা ছেঁদা বন্ধ করে রইল, যাতে একটিও ইঁদুর ঢুকতে না পারে বা পালাতে না পারে। আর আগুন চোখ চারিদিকে খুব হুঁশিয়ারি হয়ে তদ্বির করতে লাগলো। কিন্তু সকলেই বড় ক্লান্ত হয়েছিল, তাই কিছুক্ষণ পরে সকলেই খুব নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। ভোরবেলা রাজপুত্রের আগেই ঘুম ভেঙে গেল, আর সে দেখল যে রাজকন্যা ঘরে নেই। তার ভারী দুঃখ হলো। সে তাড়াতাড়ি আর তিনজনকে জাগিয়ে দিল, আর তখন কি করতে হবে তা জিজ্ঞাসা করল। আগুন চোখ বলল, ভয় কিসের? ওই যে আমি তাকে দেখতে পাচ্ছি। এখান থেকে 100 মাইল দূরে একটা বন আছে। সেই বনে একটা আম গাছ আছে, তাতে একটি আম ফলেছে। তারই আঁটিটি হচ্ছে সেই রাজকন্যা। ঠ্যাঙারাম আমাকে কাঁধে নিয়ে চলুক, আমরা এখনই তাকে আনছি। অমনি ঠ্যাঙারাম আর কথাবার্তা না বলে আগুন চোখকে কাঁধে তুলে নিল, আর 10 মাইল লম্বা এক এক পা ফেলে মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হলো। তারপর আমের আঁটি আনতে আর কতক্ষণ লাগে? সেই আঁটিটি রাজপুত্রের হাতে দিয়ে আগুন চোখ বলল, এটাকে মাটিতে ছুঁড়ে মারো। আর রাজপুত্র কথা মতো কাজ করা মাত্র রাজকন্যা এসে হাজির। সূর্য উঠবার একটু পরেই সেই বুড়ো হাসতে হাসতে এসে দাঁড়াম করে দরজা খুলে ঘরে ঢুকলো। কিন্তু সেখানে রাজকন্যাকে দেখে বেচারা এমন চমকে গেল যে আরেকটু হলেই সে পড়ে যেত। তারপর রাগে গজগজ করতে করতে সে রাজকন্যাকে নিয়ে চলে গেল। সেদিন সন্ধ্যায় আবার বুড়ো এসে রাজকন্যাকে রেখে গেল। রাজপুত্র আর 3 বন্ধু সে রাত্রে জেগে থাকবার খুবই চেষ্টা করছিল, কিন্তু দুপুর রাত্রের আগেই সকলে ঘুমিয়ে নাক ডাকতে আরম্ভ করলো। ভোরের বেলা রাজপুত্র আগে জেগে দেখল সেই রাজকন্যা নেই। অমনি অস্থির হয়ে তাড়াতাড়ি 3 বন্ধুকে জাগিয়ে দিয়ে বলল, আগুন চোখ, শিগগিরই দেখো রাজকন্যা কোথায় গেল। সকাল হয়ে এলো যে। আগুন চোখ জেগে উঠে চোখ রগড়ে বলল, এই যে আমি তাকে দেখতে পাচ্ছি। এখান থেকে 200 মাইল দূরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যিখানে একটা পাথর আছে, সেটাই হলো রাজকন্যা। যেমন কথা তেমনি কাজ। ঠ্যাঙারাম তখনই আগুন চোখকে কাঁধে নিয়ে 20 মাইল লম্বা এক এক পা ফেলে মুহূর্তের মধ্যে সেখানে গিয়ে হাজির হলো। আগুন চোখ সেই পাহাড়ের দিকে কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেই পাহাড়টাকে ফাটিয়ে গুঁড়িয়ে দিল, আর তার ভেতর থেকে সেই পাথরটা বেরিয়ে পড়ল। সেটাকে নিয়ে রাজপুত্রের কাছে দিতেই রাজপুত্র পাথরটা মাটিতে ফেলে দিল, আর রাজকন্যা এসে হাজির হলো। সেদিন বুড়ো এসে রাজকন্যাকে দেখে যা চটে গেল, কি আর বলবো। দুহাত মাথায় তুলে চুল ছিঁড়তে ছিঁড়তে সে বলল, আজ রাতে দেখব তোর বেশি ক্ষমতা না আমার বেশি ক্ষমতা। সে রাত্রে রাজপুত্র আর 3 বন্ধু রাজকন্যাকে পাহারা দিতে লাগলো। কিন্তু সেই দিনও দুপুর রাতের আগেই সকলে ঘুমিয়ে পড়ল, আর রাজকন্যাও কোথায় জানি হারিয়ে গেল। ভোরের বেলা রাজপুত্র জেগে দেখল রাজকন্যা নেই। অমনি আগুন চোখকে ঠেলা দিয়ে জাগিয়ে দিয়ে বলল, শিগগিরই দেখো রাজকন্যা কোথায় গেল। আগুন চোখ কিছুক্ষণ চারিদিকে তাকিয়ে তারপর বলল, এবার তো তাকে দেখতে পাচ্ছি। ওই যে 300 মাইল দূরে কালো জলের সাগর আছে, তার মাঝখানে জলের তলায় একটা শামুক আছে, সেই শামুকের মধ্যে একটা আংটি আছে, সেটাই রাজকন্যা। এখনও চেষ্টা করলে আমি আর ভেদারাম ঠ্যাঙারামের ঘাড়ে চড়ে সেখানে গিয়ে রাজকন্যাকে উদ্ধার করে আনতে পারি। এই কথা বলা মাত্র ঠ্যাঙারাম আগুনে চোখ আর ভেদারামকে কাঁধে নিয়ে 30 মাইল লম্বা এক এক পা ফেলে মুহূর্তের মধ্যে সেখানে গিয়ে হাজির হলো। তারপর ভেদারাম নিজের শরীরটিকে ফুলিয়ে পাহাড়ের চেয়ে বড় করে চো চো শব্দে সাগরের জল খেতে আরম্ভ করলো। দেখতে দেখতে জল এত কম হয়ে গেল যে ঠ্যাঙারাম অনায়াসে শামুকটা তুলে এনে তার ভেতর থেকে আংটিটি বার করে নিল। এদিকে রাজপুত্র তো বড়ই অস্থির হয়ে পড়ল। সকাল হয়ে গেল,
তবু তিন বন্ধু ফেরতই এলো না। এমন সময় সেই বুড়ো হাসতে হাসতে দরজা খুলে ঘরে ঢুকলো, কিন্তু কোনো কথা না বলেই ঠন করে জানলার কাচ ভেঙে সেই আংটিটা এসে ঘরে পড়ল। আর রাজকন্যা উঠে দাঁড়ালো। আগুন চোখ সেই 300 মাইল দূর থেকে সব দেখতে পেয়েছিল, আর সে তাই ঠ্যাঙারামকে আংটিটি ছুঁড়ে দেওয়ার কথা বলেছিল। ঠ্যাঙারামও প্রকাণ্ড লম্বা হাত বার করে আংটিটিকে সাই করে ছুঁড়ে ঠিক ঘরের ভেতরেই ফেলে দিল। আর রাজপুত্রও বেঁচে গেল। বুড়ো বেচারা তখন তো দুরবস্থা, তার চোখ কপালে উঠে গেছে, দাঁতে দাঁত লেগে গেছে, আর থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পরে সে ধোঁয়া হয়ে গেল, আর একটা দ্বারকাক সেই ধোঁয়া থেকে বেরিয়ে কা কা করতে করতে উড়ে চলে গেল। সে বাড়িতে যত লোকজন পাথর হয়ে গিয়েছিল তারাও তখন বেঁচে উঠে রাজপুত্রের কাছে এসে হাত জোর করে দাঁড়ালো। তারপর সকলকে নিয়ে রাজপুত্র খুব ধুমধাম করে বাড়ি ফিরে এলো। সেখানে বুড়ো রাজার আর দেশশুদ্ধ লোকের যা আনন্দ! তিন বন্ধু কিন্তু রাজপুত্রের দেশে ফিরল না, তারা সেই জঙ্গলেই ফিরে গেল। রাজপুত্র তো কত সাধাসাধি করল, কিন্তু তারা কিছুতেই যেতে রাজি হলো না। তো বন্ধুরা, এই ছিল সুকুমার রায়ের ভারী সুন্দর একটি মজার গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।